আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পূর্বের ক্লাসে টেক কোশ্চেনে কিছু নিয়ম দেওয়া হয়েছিল। আজকে কিছু গুরুত্বপূর্ণ বাক্য যেগুলা পরীক্ষার মধ্যে আসার মতো। আশা করি এই 10টা বাক্য যদি আপনারা কেউ বুঝে পড়েন, এখান থেকে 3টা বা 4টা 5টাও কমন করে যেতে পারে। স্কুল এবং মাদ্রাসা উভয় পরীক্ষার্থীদের জন্য এই সেন্টেন্সগুলো কমন কিছু ডিফারেন্ট সেন্টেন্স দেওয়া হলো, যেগুলা থেকে আসার মতো থাকে পরীক্ষায়। আশা করি দেখলে সবাই উপকৃত হবেন। আমি বিশ্লেষণ করে এবার এটার অ্যান্সারটা লিখে দেবো। প্রথম বাক্যটা লিখছি যে লেটস গো টু মার্কেট, চলো মার্কেটে যাই। এই বাক্যটা মূলত ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য হলেও এই লেটস দ্বারা এখানে আমরা প্রকাশ করেছি। আর ইম্পারেটিভ বাক্য আমরা জানি শেল এবং উইল ব্যবহার হয় সর্বদা। তো এখানে আমরার সাথে কি ব্যবহার হবে? শেল উই ব্যবহার হবে। শেল উই অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন আনলে কিন্তু টেক কোশ্চেন বাতিল বলে গণ্য হয়। ডোন্ট টক লাউডলি ইন ক্লাস, আমরা সবসময় বলি যে ক্লাসে জোরে কথা বলো না, বিভিন্নভাবে বলি। এই যে ডোন্ট নেভার, এগুলা দ্বারা কোনো বাক্য শুরু হলে সাধারণত সেটা উইল ইউ হয়। কি হবে? উইল ইউ। নেভার টেল লাই, উইল ইউ। একটা বাক্য আছে দেয়ার যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে ওই সাবজেক্টের পরবর্তীতে প্রোনাউন দেয়ার হিসেবে ব্যবহার হয়। যেমন দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার মাদ্রাসা, আমাদের মাদ্রাসার সামনে একটি পুকুর আছে। তাহলে এটার টেক কোশ্চেনটা হবে ইজেন্ট কি? ইজেন্ট দেয়ার। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি কিনা যে যদি দেয়ার কোনো সাবজেক্ট থাকে ওইটার প্রোনাউন দেয়ার বসবে। তারপর হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারণ একটা কমন বাক্য। অনেকেই ভুল করে ফেলে এটা যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল। দেখেন এখানে যদি এই বাক্যটা টাইম এন্ড টাইড দুই জিনিস, একটা হলো সময়, একটা হলো নদীর স্রোত, তাহলে দুইটা তো এক না। এবং পরের বাক্যটা হচ্ছে স্লো এন্ড স্টেডি, ধীর এবং স্থির, এই দুইটার মিনিং একই বিষয়কে বোঝানো হয়েছে। এই যে এখানে উইলস হয়েছে আর এখানে ওয়েট হয়েছে, এস দেওয়া হবে। এখানে এস দেওয়া হলে মনে করতে হবে যে এই সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার না হলে প্লুরাল হলে কি হবে? ডু দে। আর যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ডাজেন্ট ইট। এরপর বলতেছে যে নোবডি ট্রাস্ট এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তাহলে কি হবে? ওই যে নোবডি থাকলে দে হবে, তাহলে উইল দে, সরি ডু দে। নাথিং ওয়াজ সেড, কিছুই বলা নেই। নাথিং শব্দটা থাকে, এটা পরিবর্তে শব্দটা নাথিং এবং প্র্যাকটিজম এরকম কোন শব্দগুলো থাকে যখন সেখানে নাথিং এর পরিবর্তে ইট ব্যবহার হয়। যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে তাহলে ওয়াজ ইট। এরপর আসি আমাদের অক্সিলারি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো আমরা সবসময় সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজে পাই না। মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে ডাব্লিউ এখানে এটাও সাবজেক্ট না, চার মিনিং এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও সাবজেক্ট না। এই যে দা সিনারি, এটা একটা সাবজেক্ট। সিনারি এটা বস্তু, এটার পরিবর্তে ইট বসবে এবং এই অক্সিলারি ভার্ব। তাহলে ইজেন্ট ইট। আলী ওয়েন্ট টু মাদ্রাসা, আলী মাদ্রাসায় গিয়েছিল। এই বাক্যের মধ্যে আমরা ওয়েন্ট বাক্যটা মনে রাখতে হবে। ওয়েন্ট একটা ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে সাবজেক্টের পর, তাহলে এটা আমরা যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ যাই কিছু করতে যাই এখানে টেক কোশ্চেন ডু ডাজ ডিড হয়। কি হবে? ডু ডাজ থাকলে প্রেজেন্টে বসে এবং ডিড বসে পাস্ট ইনডিফিনিট থাকে। এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট, তাহলে ডিডেন্ট হি। যদি কেউ এই
সেন্টেন্স বুঝতে বা কোনোটার নিয়ম বুঝতে, কোনোটার রুলস বুঝতে কারো প্রবলেম হয়, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, অথবা কমেন্টসের মাধ্যমে জানালেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।